আজকে যে 12 জনের অপারেশন করলাম তার মধ্যে 2 জনের পিত্তথলি একেবারে পচে গেছে। এই একটা কুলসুম বিবি, একজন হলো কুলসুম বিবি যার পিত্তথলিটা পুরো পচে গেছে। আমি ধরার সাথে সাথে দেখলাম পিত্তথলিটা আলাদা হয়ে গেল। আসসালামু আলাইকুম। আজকে আমি পোস্ট অপারেটিভ কাউন্সিলিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রায়ই একটা কথা বলে থাকি যে একটা পিত্তথলি পাথরের অপারেশনে সাধারণত আমাদের 10 থেকে 15 মিনিট লাগে এবং অপারেশনের মাত্র 6 থেকে 7 ঘন্টা পরে বসা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও আছে। কখন? যদি পিত্তথলি পাথর দিয়ে কোনো জটিলতা হয়, সেটি কি পিত্তথলিতে ফোড়া হয়, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় এম্পাইম অফ গলব্লাডার অথবা গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস, অর্থাৎ পিত্তথলিটা যদি পচে যায় অথবা একুট ইনফেকশন এরকম। আজকে যে 12 জনের অপারেশন করলাম তার মধ্যে 2 জনের পিত্তথলি একেবারে পচে গেছে। এই একটা কুলসুম বিবি, একজন হলো কুলসুম বিবি যার পিত্তথলিটা পুরো পচে গেছে। আমি ধরার সাথে সাথে দেখলাম পিত্তথলিটা আলাদা হয়ে গেল। অর্থাৎ উনি যদি আর 2-1 দিন অপেক্ষা করতো, পিত্তথলিটা অটো ফেটে ব্যাকটেরিয়া সমস্ত শরীরে ছড়িয়ে গিয়ে সেপ্টিসেমি হয়ে রোগীকে হসপিটাল এবং আইসিইউতে নেওয়া হতো এবং সেক্ষেত্রে বাঁচানো যেত কিনা সেটাও একটা প্রশ্নবোধক ব্যাপার। আরও একজন হলো মাজিদা নামক একজন রোগী, ওনার পিত্তথলিটাও পচে গেছে। এই যে আমরা এখানে পিত্তথলি অর্ধেক দেখতে পারতেছেন আপনারা, অর্ধেক পুরোটাই দেখছেন এই যে পাথর, বাকি অর্ধেক দেখতে না পারার কারণ হলো বাকি অর্ধেক পচে গেছে। আমি পেটের ভিতরে ঢোকার পরে যখনই পিত্তথলির একটা অংশ ধরলাম দেখলাম আলাদা খসে পড়ে গেছে। এটাকে বলা হয় গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস। অর্থাৎ পিত্তথলি পাথর দিয়ে পিত্তথলিতে যত ধরনের জটিলতা হয়, সবচেয়ে খারাপ একটা জটিলতা হলো এই পিত্তথলির গ্যাংগ্রিন বা পচে যাওয়া। সাধারণত গ্যাংগ্রিন হওয়ার পরে যদি দ্রুত সময় অপারেশন করে না নেওয়া হয় তাহলে কিন্তু রোগীর পিত্তথলি এমনি ফেটে যায় এবং সেপ্টিসেমিয়া হয়, হসপিটালে ভর্তি করতে হয়, আইসিইউতে নিতে হয় এবং রোগী অনেক সময় এক্সপায়ার বা মারাও যায়। যাই হোক, উনি সেই ফেটে যাওয়ার আগে ভর্তি হয়েছিল এবং আজকে আমি অপারেশনটা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে করেছি। কিন্তু যেটি বলছিলাম যে সব অপারেশন কিন্তু 10 মিনিটে শেষ হয় না। এই গ্যাংগ্রিন থাকার কারণে ওনার অপারেশনটি করতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে এবং পেটের ভিতরে আমরা কিন্তু 2টা ড্রেন টিউব বসাই দিয়েছি। সাধারণত কোনো পিত্তথলি অপারেশন আমরা কিন্তু পেটের কোনো ড্রেন টিউব বসাই না, কিন্তু যখন এরকম এম্পাইম অফ গলব্লাডার বা গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস পচে যাওয়া পিত্তথলি পাথরের অপারেশন করি তখন যেমন অনেক সময় লাগে, কিছুটা রক্তপাত হয় এবং পেটের ভিতরে আমরা একটা ড্রেন টিউব দিই, সেটি হয়তো বা কখনো 1 দিন অথবা 2-3 দিন থাকা প্রয়োজনও হতে পারে। এ বাদেও এই ধরনের অপারেশনের ক্ষেত্রে অনেক ভয়েরও ব্যাপার থাকে, যেমন পিত্তনালী ছিদ্র হয়ে যেতে পারে, পিত্তনালীতে ইনজুরি হতে পারে। আলহামদুলিল্লাহ এই অপারেশন যেহেতু আমি নিয়মিত করি সে কারণে খুব একটা সমস্যা হয় না। তবে রোগীদেরকে বলবো যদি কারো পিত্তথলিতে পাথর থাকে এবং উপসর্গ থাকে অবশ্যই আপনারা সময় মতো চিকিৎসা করিয়ে নেবেন। তাহলে আপনারা তো মাজাদার রোগীর লোকজন, তাই না? মাজাদার দেখছেন তো, আমি যেটা এতক্ষণ বলতেছিলাম পুরো পিত্তথলি অর্ধেক পচে গেছে। এইটা আমরা বায়োপসিতে পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ, এই ধরনের পিত্তথলিকে বায়োপসিতে আসলে ক্যান্সারও এর ভিতরে লুকিয়ে আছে কিনা এটা দেখার জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন তো? উনি থাকবে হসপিটালে, আজকে যাবে না, আপনি কোন রোগীর লোক? আমি সুবর্ণা রোগীর লোক। এই যে এখন যে রোগীর পিত্তথলিটা দেখছেন উনি একজন বি ভাইরাস অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাসের পেশেন্ট। আমি যে কথাটি প্রায় বলে থাকি, যদি হেপাটাইটিস বি ভাইরাস অথবা হেপাটাইটিস সি ভাইরাস থাকে অথবা লিভারে যদি কোনো ডিজিজ বা সিরোসিস থাকে, এই অবস্থায় যদি পিত্তথলিতে পাথর শনাক্ত হয়, উপসর্গ না থাকলেও আপনারা দ্রুত সময়ের মধ্যে অপারেশন করিয়ে নেবেন। আজকে তেমনই একজন রোগী যার আমি এখন পিত্তথলিটা একটু কেটে দেখবো। আলহামদুলিল্লাহ ওনার অপারেশনটা অত্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করেছি। উনি এখন বাসায় চলে যেতে পারবে। সব ঘন হয়ে আছে। স্টোন দেখছেন নাকি? এই যে ছোট ছোট স্টোনগুলো দেখছেন তো, না? ছোট স্টোন অনেক সময় অবশ্যই সময়ের সাথে সাথে এগুলো বড় হবে, তবে এই ছোট পাথর বড় পাথর থেকে আরো বেশি রোগীর জন্য ক্ষতিকর বা ভয়ঙ্কর। কারণ হলো এই ছোট পাথর খুব সহজে থলি থেকে নাড়িতে যেতে পারে এবং নাড়িতে গিয়ে জন্ডিস তৈরি করে, কোলাঞ্জাইটিস করে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পেরেছেন ছোট পাথর না বড় পাথর কোনটা বেশি ক্ষতিকর? ছোট পাথর ক্ষতিকর, ঠিক আছে? ওনার এটা পরীক্ষা দরকার নাই, তবে নিয়ম হলো শরীর থেকে কোনো কিছু বের করে নিয়ে আসলে বায়োপসিতে পাঠানোর।